মানবতা বিরোধী অপরাধে আরও ২ পুলিশ সদস্য সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে চলতি মাসের মধ্যে জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতা বিরোধী অপরাধের দায়ে ২ পুলিশ সদস্য সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর চানখারপুলের ঘটনায় গ্রেপ্তার পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। ২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরো ২ জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। প্রায়োরিটির ক্ষেত্রে ঘটনাস্থল বা ব্যক্তি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। প্রায়োরিটির ক্ষেত্রে মুখ্য বিষয় হলো ঘটনার নৃশংসতা। ব্রিফিংয়ে প্রসিকিউশন জানায়, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে দাখিল হওয়া ৩ শতাধিক অভিযোগের মধ্যে মামলা হয়েছে ১৮টি। এসব মামলায় শেখ হাসিনা সহ মোট ১১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রী সহ ৩৫ জন কারাগারে আছেন, এখনো অধরা ৮০ জন। এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। ৮০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তাদের মধ্যে ৫২ জন সিভিলিয়ান, ৪৫ জন ল এনফোর্সিং এজেন্সির সদস্য এবং ৯ জন সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এদিকে গণহত্যা মামলায় রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।